নমস্কার, টিভি9 বাংলায় সকলকে স্বাগত। দুপুরে 4 ব্রেকিং নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রত্যেক দিনের মতোই দুপুর 1টার সময় চারটে বড় খবর আপনাদের সামনে আমরা রাখবো। আজকে বিগ ওয়ালে দেখে নি চট করে কোন 4টে বড় খবর অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকে 4টে ব্রেকিং এর মধ্যে প্রথম বড় খবর কি রয়েছে? ফার্স্ট ব্রেকিং নিউজ, মালদায় আবারও শুট আউট, এবার প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী। কি হয়েছে মালদায়? আবারও নতুন করে কালিয়াচকে ভিড়ে ঠাসা রাস্তায় তৃণমূল নেতা কর্মীদের ওপর পর গুলি চললো, কিন্তু কারাই গুলি চালালো এখন অব্দি কি খবর রয়েছে সেটা দেখবো। সেকেন্ড ব্রেকিং নিউজ চট করে দেখে নি আজকে কি রয়েছে সেকেন্ড ব্রেকিং এ। কাঁথিতে সমবায় ব্যাংকের বোর্ডের ডিরেক্টর পদে মনোনয়নের তুলকালাম। ডিরেক্টর পদে মনোনয়ন ঘিরে শাসকের দুই গোষ্ঠীর বচসা। এখন কি অবস্থা সেটাইকেও নজর থাকবে। থার্ড ব্রেকিং নিউজ দেখে নেবো আজকে কি রয়েছে। থার্ড ব্রেকিং এ রয়েছে প্রসূতি মৃত্যুতে গাফিলতি খুঁজতে আজকে সিআইডি টিম সেখানে পৌঁছচ্ছে। কোন কোন বিষয়গুলিতে নজর? এক ডিএসপি নেতৃত্বে মেদিনীপুর মেডিকেলে সিআইডি টিম পৌঁছলো। কোন কোন বিষয়গুলি দেখবে, এখন অব্দি কি সামনে এলো সেটাও দেখবো। তার পাশাপাশি ফোর্থ ব্রেকিং কি রয়েছে দেখে নি। আজকের ফোর্থ ব্রেকিং নিউজে রয়েছে কাটছে জমি জট, দ্রুত কাঁটাতারে বেড়া হবে বেরুবাড়ি সীমান্তে। অশান্ত বাংলাদেশ সীমান্তে ক্যাম্পের সংখ্যা বাড়াবে বিএসএফ, নজর থাকবে সেদিকেও। মালদায় পর গুলি, নেতাকর্মী খুন। দলের কোন্দল নিয়ে মুখ খুলছেন দলের নেতারাই। মালদায় অঞ্চল সভাপতির ওপর হামলা ও কর্মী খুনে দলের দ্বন্দ্ব আরো স্পষ্ট হয়ে গেল। তার কারণ এবার গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুললেন খোদ দলের বিধায়ক। খোদ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন তৃণমূল নেতা জাকিরের লোকজনই ঘটনা ঘটিয়েছে, এমনটা দাবি সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। পঞ্চায়েতের একটা সিট দখলের জন্য গন্ডগোল বলে দাবি করছেন বিধায়ক। মালদার পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের এমএলএ। এটা তো গ্রুপিজম হচ্ছে না তৃণমূলের মধ্যে? তৃণমূলের যে গ্রুপটা উইদাউট নলেজ অর কনসেন্ট অফ দি ব্লক প্রেসিডেন্ট এক্সিস্টিং, ওরা একটা লোকের ইনস্ট্যান্স ওরা তৃণমূলে জয়েন করেছে রিসেন্টলি, ইভেন ইন মাই অ্যাবসেন্স। তারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি শুনতে পেলাম ঘন্টাখানেক আগে। অর্থাৎ জাকিরা গ্রুপ বকুলকে গুলি করেছে, বকুলের ভাইকে হাঁসো দিয়ে কুপিয়েছে, আরও কিছু ঘটনা ঘটিয়েছে। জাকির জয়েন করেনি, জাকির বোধহয় আগে থেকে তৃণমূলে ছিল, কিন্তু জাকিরকে সামনে রেখে ওরা সব এসছে। আপনি জানতেন না যে এরা জয়েন করছে? আমাকে জানায়নি সেভাবে, যেদিন ওরা করেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এক্সিস্টিং ব্লক প্রেসিডেন্ট যে সে কারোর সঙ্গে কোঅপারেট করছে না, ও নিজে মাতব্বরি করছে, ওকে কেউ মানছে না, সুতরাং ও দুষ্ট বদমাশদের নিয়ে এই সমস্ত আতঙ্ক সৃষ্টি করছে। জেলা প্রেসিডেন্টকে আমি 3 দিন আগে বলেছি যে ওরা এই সমস্ত করছে, ওদের মেজরিটি নেই তো ওরা ডিস্টার্ব করছে। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রতের সঙ্গে। সুব্রতের শুধু বিস্ফোরক অভিযোগ, তিনি যা একটার পর একটা বিষয় বললেন, এক কারো আসা যাওয়া সেগুলো সম্পর্কে এমএলএ অবগত নন, এবং সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় দলের মধ্যে যে দ্বন্দ্ব সেটা তো তিনি স্বীকারই করে নিলেন। হ্যাঁ, গোষ্ঠী কন্দল এটা তো সকলেই স্বীকার করছেন, উনিও স্বীকার করেছেন, ওই এলাকার আব্দুল গনি সেই এলাকার বিধায়ক, এবং তিনি তো স্বীকার করেছেনই, প্লাস এখানে যে সমস্ত তৃণমূল নেতা রয়েছেন অন্যান্য তারাও। এবং কিছুক্ষণ আগেও একজন আমাদের সঙ্গে ছিলেন লাইভে, যে তিনিও কিন্তু একেবারে এক্সক্লুসিভলি এই টিভি9 বাংলাকে বললেন যে পদ বিক্রির কথা। 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে পদ বিক্রি হচ্ছে, এবং সেই পদ নেওয়ার জন্য এত টাকা খরচ করে অনেকেই চলে আসছে। দেখা যাচ্ছে তারা এটাও বলছেন যে অ্যান্টি সোশ্যালদের নিয়ে আসা হচ্ছে, অন্য জায়গায় যারা যে সমস্ত আশ্রিত অন্য দলের আশ্রিত দুষ্কৃতীদেরকে নিয়ে আসা হচ্ছে তৃণমূলে, এবং তাদেরকে দলীয় পদ দিয়ে দেওয়া হচ্ছে। মানে অন্য দল যদি সেই সমস্ত দুষ্কৃতীদের অন্যরকমভাবে ব্যবহার করে, এখানে দেখা যাচ্ছে তৃণমূলের যারা রয়েছেন তারা দলে সেই সব দুষ্কৃতীদের পদ দিয়ে দিচ্ছেন, মানে দুষ্কৃতীরাই নেতা হয়ে যাচ্ছে। যে কারণে এই ধরনের ঘটনাগুলো মানে
ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। আর এই কারণেই যখন গোষ্ঠীকোন্দল হচ্ছে, যখন দলের মধ্যে নেতাদের সঙ্গে একে অপরের মধ্যে সংঘাত বাড়ছে, দুলাল সরকারের খুনের ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। শুধু তাই নয়, তৃণমূলের নেতারা একে অন্যকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। ধরা যাক যে কোনো কর্মসূচিতে তারা যাবেন, কোনো কর্মসূচিতে তারা যাবেন, তারা সেই অনুযায়ী সেই সমস্ত কর্মসূচিতে যেতে ভয় পাচ্ছেন। কারণ এর আগেও দুলাল সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে দলীয় কর্মসূচিতেই তিনি গেছিলেন, রাস্তা উদ্বোধন করতে গেছিলেন, এবং টার্গেট ছিলেন সেই অঞ্চল সভাপতি বকুল শেখ, যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্লক সভাপতির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। আমরাই খবর করেছিলাম গত 6 জানুয়ারি সেখানে বোমাবাজি করার, এবং প্রকাশ্যে বোমাবাজি করার। এখন যেটা বিষয় দেখার রয়েছে সুব্রত, সেটা হচ্ছে রাজ্যের তরফ থেকে শাসক দলের শীর্ষ নেতারা কি মনে করছেন। জয় প্রকাশ মজুমদারের বক্তব্য আমাদের কাছে রয়েছে, শোনাবো। সেখানকার লোকাল রাজনীতি না লোকাল ঘরোয়া বিবাদ, অন্য কোনো কারণ, সেটা পুলিশ তদন্ত করে আনবে। পুলিশ কোনো দুষ্কৃতিকারী বা কোনো সমাজকে ব্যাঘাত করে, শান্তি বিঘ্নিত করে, এমন কোনো ঘটনাকে বরদাস্ত করবে না। জিরো টলারেন্স, তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবে। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, আমরা যখন তৃণমূল বিধায়কের বক্তব্য শুনছিলাম, এখানে অবশ্যই শাসক দলের সকলেই তো একটু স্বীকারই করে নিচ্ছে, তাদের কাছে এখন কোনো নতুন করে অপশনও নেই, কিন্তু এখন পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ মালদা জেলায় যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, কারণ দুলাল সরকারের খুনের পিছনে এখনো মূল অভিযুক্ত সকলকে কিন্তু ধরা সম্ভব হয়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে